এই তো উঠে গেছে ও কাঁকড়া, ভালোই বড় কাঁকড়া। হ্যাঁ কিন্তু বড় কাঁকড়া তো। হ্যাঁ এই যে পুরো মেয়ে কাঁকড়া। আমার দেখা। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। খাওয়া দাওয়া করে রাস্তার ধারে এসে বইছি, জোয়ার উঠতেছে, চারা বাঁধবো একটু অনেকদিন পরে। আজকে দেখি তো মরানি পুড়ে গিয়েছে, তা হয় কেমন তা বলতে পারবো না, তবে ফেলবো তো বা। এখন জোয়ারও উঠতেছে অনেকটা করে, এমনি তিথির ফেরায় হয়তো একটু জোয়ার কমে গেছে, কিন্তু ফেলবো। আমি চারা জোগাড় করে করে লবণ দিয়ে শুকিয়ে রেখেলাম, এখন ফেল। বাবু আজকে স্কুল যাই, আমি এই আজ্জে মাছ দিয়ে থো বাবা, ওইগুলো আজ্জে মাছ লবণ দিয়ে শুকিয়ে রেখেলাম, তাই এখন বানতেছি। ও বলে আমার সঙ্গে থোপা পাবে। আর তার মধ্যে একটু মানে সকালবেলা বৃষ্টি হয়ে গেল, তো তো কাদা হয়ে গেল রাস্তা, তা ছোটো মানুষ সঙ্গে তো কাদায় আর যাবে, তা যাই। তুলোটা ভরে গেছে, কে আর অসুবিধে হয়ে যাচ্ছে। কাঁকড়া ধরবো তো, আমি ও কথা বলতে জাল নিয়ে আসা হয়নি তো? শাক জল তুমি কে নিয়ে আসবা, ছুটি বুঝলে। সকালবেলা উঠে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, তা আমি ভাবলাম যে মনে হয় আর এবার মনে হয় আবার সেই পুকুর টুকুর ডুবি দেবে। তা দেখলাম যে ধুরে গেছে, গিয়ে আবার এই 10টা সাড়ে 10টার দিক থেকে ধুরে গিয়ে ঝমঝমে আবার রোদ বেরিয়ে নিয়ে উঠালা। এখন আমি থোবাতি চলে এলাম, এই দেখি আজকে একটু ফাঁকা করে তা শুধু থোপাবো আর ছিপবাবো না? দেখি আগে এইগুলো আগে রেডি করে বাবু বাবা। হ্যাঁ, এই থোপা তুই আনিস কিরম ভাই জড়িয়ে গিয়েছে। আমরা কোনটি আলাম দেবা কোন জায়গায় আমি কি করি বল, চম এই ছিপ নিয়ে আসি। এই আজ্জা মাছের চার তো এ খুব শক্ত, আর এরা শক্ত চার না হলেও হয় না, কাঁড়া কেটে নিয়ে গিয়ে ছোট দুধ দেয়, তখন চার কম কেটে কেটে ছোটো করে। আমার তো অনেক চার, আমার এই ছোটো করতে দেখ। আমার বাবু থোপায় নিয়েছে, জড়িয়ে মরিয়ে যে তাড়াতাড়ি করবো সে হবে না। দেখো থোপা ফেলবে নিচে, যেন রাস্তার নিচে যাবে না। না না, কালকে কিন্তু কুমির এখান থেকে পুরো চড়ে বেরিয়েছে। কুমির চড়ে বেড়া একটা জল দে, আমি তো জলে নামতি নি, আমি তো ডাঙার ওরে। ঠাম্মা আমার চার দিয়ে দিয়েছে, ছিপ ফেলতে আসছি। এই চারটা আমি কেটে কেটে এনেছি বাড়ি থেকে। তুই এদিকে দিকে যাই না, তুমি ওই জায়গায় ফেলে গাছতলায় ফেলো, ওই গাছের সোজা ফেলো। তবে হাঙ্গানে কানায় তোমার ছিটটা দিও। তুই খালি পায়ে হাঁটছিস কেন বাবু? জুতো পায়ে দিয়ে আসবি তো? আমি থোপাগুন ফেললে ওই ধারে দুটো পাতেছি, আর এইগুলো এই ধার দিয়ে পাততো, নিচে নামবো না, নিচে নামবো না, এই মধ্যে মধ্যে পাততো। এখানে একটা দেব। এখন এই মরা গনে কি আর কাঁকড়া ধরবে? বললি আর কি করবো, দিয়ে তুই সারা আছে দিচ্ছি। ও নিচে নামতে পারবে না, প্রচন্ড স্লিপ। নিচে নামবো না তো, কাঁকড়া ধরলি চাক জ্বালাই নিয়ে টেনে কুলিয়ে নিয়ে জাল গলাবো। জোয়ালে টলে খুব একটা নামার কোনো সিন নেই। বাবু তো ছিপ ডাঙায় পেতেছে নাকি? জোয়ালে হচ্ছে, আমি তো এখন জোয়ার উঠেনি তাও পাইতে দিচ্ছি। জোয়ার এখন উঠেনি ঠিকঠাক, সবে উঠতেছে। উঠে যাবে, এক্ষুনি উঠে যাবে, তার আগে আমি পাইতে তুই। আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গা ছিপ ফেলে ধ্যানে বসেছে বাবু। তাই বল। ধরছি বার জাল বাইটা তো পড়ে।
কৌশিক এসছে, তো দুজন বসে গল্প করছিলাম, আর মা ওদিক দিয়ে হাঁক দিয়েছে, কাঁকড়া পেয়েছে। দুই ভাই আবার বেরিয়ে আসলাম তো কাঁকড়া দেখতে। কিন্তু বড় কাঁকড়া তো। হ্যাঁ, উপরে হাঁটে কেন ঘেরাবে? নিয়ে এসো, উপরে নিয়ে এসো। কি বড় কাঁকড়া, ভালোই বড় কাঁকড়া। হ্যাঁ মেদি কাঁকড়া না? হ্যাঁ দেখি তাহলে শ্বাস হবে ভালো। হ্যাঁ ছাড়াচ্ছে না, নড়ছে না কেন? ঘুরিয়েছে মেদি কাঁকড়া। তো বাবা ছিপটা কোন জায়গায় গেল? বাবু ঠাম্মা কাঁকড়া পেয়েছে, তোমার কিন্তু মাছ ধরে দেখাতে হবে। ওইখানে রাখো, কাঁকড়ার বালতি নদীর ধারে নিয়ে যেও না। তোমার এখানে অনেকদিন বাদে এসে একটু টকমুখ করো। একটু টক মুখ করলাম তোমার ওখানে। সোনারপুর ছিল, কালকে এসছে কৌশিক। কালকে আমরা ওই মাছ ধরতে গেছিলাম তো বললাম ভালো নিয়ে মাছ যাও, পড়ছে। আমাকে নিয়ে গেলে না। তোমাকে নিয়ে গেলে হতো না, তুমি এদিকে হোটেলে পার্টি ছিল, তাদের সঙ্গে তোমার পেমেন্ট নেওয়ার ব্যাপার ছিল, আর আমরা তো এসছি রাত্রি তখন 1টা বাজে, আমি পারতাম না। পারতে না। সকালবেলা একেবারে মুষলধারে বৃষ্টি হলো, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্র, রাস্তাঘাটও শুকিয়ে গেছে। তো রাস্তার উপরে একটু আসলাম, বাবু তো ওদিকে কাঁকড়া ধরছে, মাছ ধরছে, ঠাম্মার সঙ্গে পড়ে আর একবার হাঁক দিচ্ছে, ও মা ঠাম্মা কাঁকড়া পেয়েছে। তো আমি ভাবলাম কাঁকড়ার যাই size-টা গিয়ে দেখেছো? দেখে আসি, তো বেশ বড় সাইজের পেয়েছে। আর ও চেষ্টা করছে ছিপে একটা কিছু ধরার জন্য, কিন্তু পেরে উঠছে চেষ্টাটা, না। ওর খুব মজা লাগছে, পুরো খালি পায়, আর ওইখানে একেবারে সে মা কাঁকড়া কোথায় চলে গেছে ওই মাথায়, ওইখানে- জলে নেমো না। ওইখানে না দিলে এইখান থেকে তোলা যাচ্ছে না, যা ধরছে। ও ওইদিকে থপা টানছে। বাবু জালটা নিয়ে দৌড়া দৌড়া। আচ্ছা দেখা যাক, বড় কাঁকড়া ছিল মনে হচ্ছে, জোরে খুব জোরে ছোলা মরিস 3-4। আর ওখান থেকে আসতে আসতে টানছে, শুধু ছোটাছুটির তাল, এ মাথায় একটা থোপা, ও মাথায় একটা থোপা। টানতে লাগলে তো বুঝতে নিয়ে ধারে মিতুনরা জাল দিতে গেছিল, ওই যে আসছে। মিতুন আর কৌশিক আছে, আর না হলে বাসা আছে। ছই নেই তো, রৌদ্রে ভালোই গা জ্বলে যাচ্ছে নৌকায়। হঠাৎ মাছটা গরম দিয়ে দিল না। গরম মানে হঠাৎ গরম, ভ্যাপসা গরম দিচ্ছে। বাবু ছিপে ঠোকর আর দেবে না আজকে, ওই পেতেই রাখো। ওই ঠাম্মা আবার ওই থোপা তুলছে। একটা কাঁকড়া পেয়েছো, আর ছোটাছুটি এ মাথা ও মাথা। ওই দামই তো করতে হবে। দেরি করতে হবে। মাছটা ওই ছোট মাছ টাছ লেগেছে। ও অনেক সময় টানে, আর যে মাছে টানে তাতে টানে। অজ্জ মাছ নিজের শরীরের লোকে নিজে টানছে
গেলাম তখন বললো ছেড়ে দিয়েছে ও মাছে টানে অনেক সময় মাছে টানে একবার ওই আমি মার বাড়ি গেলাম তা আর ওই হচ্ছে কি দাদুর বোন মানে সব আমার দিদিমা থোয়া বাইতে গেছি তো এরকম চারা কিনতে লাটা মাছ দা ঘুরে ঘুরে বইতে ফেলে তা বড় বাঙস মাছ সেই চারা গিলে খাই তা চাক জাল দিয়ে কাটিয়ে ধুরিয়ে সকল মিলে বাড়ি না সেই কত মোটা? সে বিশাল মোটা কথা আমাদের ছোটবেলার কথা মনে নেই তা মাছটা এরকম মোটা গিলে ফেলে আসতো পুরো আর ওর যে গালে অসংখ্য দাঁত ওই দাঁতে তো দড়িতে বেঁধে গেছে চাক জাল কাটিয়ে তুলে সবাই মিলে বাড়ি আনে বড় পাঙ্গাস ওইরকম একটা কাটিয়ে তোলো তো, এক ঝুড়ি মাছ স্কুটি এরা একটা গোর ফোঁটা ঝুড়ি রে এক ওইরকম একটা কাটিয়ে তোলো দেখি। এই এখন আর ধরে না বাবা কোনটা তুলবো এই চরে জঙ্গলের মধ্যে কুমির উঠে শুয়ে থাকে। এই বাবু উপরে ওঠো, ও ছিপ ওখানে ফেলানো থাক, ওই জঙ্গলে যাও। সোজাসুজি ওই যে আমি যে সোজা ওই সবাই ডাঙা ধরলাম না হ্যাঁ, ওই সোজা হাঁ করে একটা আওয়াজ দিয়েছ তা ও তাহলে কুমির হবে। যাই হোক তুই ওখানে যাই থোপা পাতা আছে সবাই তো একটা কাঁকড়া পাইছে আর ধরতে লাগুক আমি সে ছাগলটা চান করা অনেক বেলা হয়ে যাচ্ছে ছাগলটা একটু না চান করে দিলে হবে না শোনা ওখানে কি করতো দাঁড়া কি গো, কি বাবু নাম কি? গুড্ডু আর গুড্ডি, ছেলেটার নাম গুড্ডু, মেয়েটার নাম গুড্ডি। গুড্ডু আর গুড্ডি? তা গুড্ডু আর লাড্ডু রাখতে পারতে। যত কাছে যে তত সরে যায় কেন? ওর জন্য খাবার রেডি করা, এখানে ফ্যান, সবজি কাটা, সবজির খোসা, বেগুন। আর বাসা 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 এখন আসতে দিন ওর মাছ চান করে দেবো, বাসা ভেজাবো না। আয় আয় চান না করলে ওর শরীরটাও ভালো লাগবে না। বাবু এদিকে আয়, মাথা ভিজা রেখেছি। দাঁড়া, অত ব্যস্ত হয়েছে কেন? তোর বাচ্চা কি কেউ নিচ্ছে? একটু শ্যাম্পু দিয়ে স্নান করে দাও গায়ে মাখিয়ে। এদিক ফিরে আয়। ভয় পাচ্ছি কেন অত? কেন আমি তোর কি করছি? ভীষণ গায়ে চান করে দিলি কত শরীর ভাল লাগবে গো। এখন চুকুর দাঁড়া, গা ডুলিয়ে দে, দিয়ে চান করে দিলি ফিনিশ হয়ে যাবে। শ্যাম ভুলে নিস নিয়ে আস। গুড্ডুর দাদা এটা, গুড্ডুর দাদা এটা। ছাগল নাকি? ছাগল তুমি? আমি বলেছি গুড্ডুর দাদা। আর গুড্ডি কি করছে? গুড্ডি হয়ে যায়। এ গুড্ডি, কান ঝোলা বড় জাতের ছাগল। এটা তো খাঁটি হয়ে তোমার থোপা এতক্ষণ হয়তো টানছে, দেখো গিয়ে। গরমের সময় এই গাছের তলায় বেশ ঠান্ডা একটা পরিবেশ থাকে, দক্ষিণে হাওয়াও আসে, আর রাস্তার ওপারে উত্তর দিক। শীতের সময় রাস্তার এই নিচে বসে থাকলে রৌদ্রে উত্তরে হাওয়া থেকে অন্তত মুক্তি পাওয়া যায়।
রাস্তার উপরে উঠলে ঠান্ডা হাওয়া উত্তুরে, আর গরমের সময় আবার উল্টোটা, গাছের তলায় এমনি ঠান্ডা, তারপরে এদিক থেকে দক্ষিণে হাওয়া। হ্যাঁ ওকে তুলতে পারলে না এধারটা? সারা কেটে নিল। দেখা যাচ্ছে কাঁকড়া, কিন্তু তুলতে পারবা কি দেখো। কাঁকড়া দেখা যাচ্ছে, চাপা দেওয়া যায়? চাপা দেও না উপর দিয়ে, ছেড়ে দিল নাকি? এখন আছে, ধরে আছে। ধরে আছে, চালাও। এই তো উঠে গেছে, খুব একটা বড় না। চাকডালটা ধোয়া, তাও খারাপ বড় না। ওইটা ওটা ছাড়িয়ে গেল না এখন। এই যে এটাও মেদি নাকি? হুম, হ্যাঁ মেদি কাঁকড়া তো। হ্যাঁ হ্যাঁ, ওটা সে একটু ছোট না? হ্যাঁ এই যে পুরো মেয়ে কাঁকড়া। এই ধারটাই টানছে, এটা দেখে গেলে না? এটা টানতেন না তো আসলে এই কানাটা একটু জঙ্গল আছে না, জঙ্গলের খুলে খাদ থাকে, খাদাতে বেরোচ্ছে। এর একটা কাঁকড়া ওখানে ধরলো, তা বোলাকের গায়ে তুলে শাক জাল ইও ছাড়িয়ে যেত। জলে একটু না নামতে পারলে ওঠে না। ও ম্যাডাম, ভালো আছো? আমার বাড়ি গেল ভালো মন্দ নিয়ে গিয়ে। জামার বাড়ি থেকে? হ্যাঁ, আবার ঘেমে গেছে। কলকাতায় বুঝতে পারছি, তুমি তো কলকাতার লোক হয়ে গেছে এখন। যাও, এটা তো বাড়ি থেকে ভালো করেছো। রাস্তার উপরে কাঁকড়া রাখে নাকি? ও উল্টে চলে যাবে না? কি জানি, এখানে নামতে হবে না। কই টানছে? না না, টানেনি, টানেনি। কি টানছে? আমি ঘরের দিকে যাচ্ছি। আর একটা আমি সে বালতি ঘরে ঘরে থেকে গেছি, কেন না ওই ওখানে কেউ নি, আর রোদি বালতিটা গরম হয়ে যাচ্ছে, রুদ্রে দাঁড়ানো যাচ্ছে না এখন। তা আমি বলি না ঘরে ঘরে থাক। এটা কি আগের গুলোর মতো? না না, এটা মাথা। হ্যাঁ, এও তো বড় সাইজ। এটা মদা কাঁকড়াই না দেখি। এই তো, হ্যাঁ তাই না? হ্যাঁ, কিন্তু এরা এরকম ঝিমিয়ে মতো আছে কেন? গো না গো, কামড়ে কুচিয়ে দেবে। চারগুলো তোমার কাজে আছে। আমি নোনা জল তুলেছি, তা সে আর এতে দেওয়ার সময় পাচ্ছি না, কিন্তু তুই আছে তিনটে একদম সুন্দর। আমি রোদি থুচ্ছি, আর ধরুক আর না ধরুক তোমার মোটামুটি পুষিয়ে তা গেছে। সেই মাছ ঢাকা থাকতে। এবার আবার ধরলি আমি তোর ডাক দেবো। আসলে আমি ওই মাথায় তো, থোপা তো ওই মাথায় দাঁড়িয়ে তো শুনতে পাচ্ছি। ঘরের ভিতরে আছি না, রাস্তার উপরে এলাম অনেকক্ষণ পরে, তো মাকে দেখতে পাচ্ছি না, অথচ থোপা পাতা। ভাটা লেগে যাওয়ার সময় হয়েছে, তবুও
মা রাস্তার উপরে আর থোপা পাতা দেখতে পাচ্ছি এধারে। ওই যে দেখতে পাচ্ছি সে বোট ঘাটের ওপারে চলে গেছে। জলে নেমে গেছে দেখতে পাচ্ছি। হাবজাও এসছে প্রচুর। এ হাবজার ভিতর থেকে তোলা যায়? এত জঞ্জাল এসছে। উঠে আসো তো, হাত দিও না, ওতে কি সব আবর্জনা ভেসে এসছে নদীতে। আর এই জায়গাটা জঙ্গল না, একটা মানে ঘোছর মতো জায়গা, এখান থেকে এই আবর্জনাগুলো বেরোয় না, জোয়ারের জলে যা ভেসে আসে সব এখানে জমা হয়ে যায়। বাদ দাও, থোপা তুলে দাও। ওই 3টে হয়েছে, ঠিক আছে, যা হয়েছে বাদ দাও তো।